আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি কামরুল হাসান। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের চতুর্থ অধ্যায় যোগ ও বিয়োগের সম্পর্ক নিয়ে। এই পর্বে আমরা মূলত 41 পৃষ্ঠার 12, 13 এবং 14 নম্বর অঙ্কগুলোর সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক। 12 নম্বর, রাজীবের মায়ের কাছে 5,580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3,420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7,830 টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? দেখো, রাজীবের মায়ের কাছে ছিল 5,580 টাকা এবং তিনি রাজীবের বাবার কাছ থেকে নিলেন 3,420 টাকা। তারপর তিনি কেনাকাটায় ব্যয় করলেন 7,830 টাকা। এই অঙ্কটি দুটি অংশে করতে হবে। প্রথম অংশে রাজীবের মায়ের কাছে মোট কত টাকা হলো সেটি বের করতে হবে। এটি বের করার জন্য রাজীবের মায়ের কাছে যত টাকা ছিল তার সাথে রাজীবের বাবার কাছ থেকে যত টাকা নিলেন সেটি যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব, রাজীবের মায়ের কাছে ছিল 5,580 টাকা। তারপর লিখব, রাজীবের বাবার কাছ থেকে নিলেন 3,420 টাকা। এখানে যোগ চিহ্ন দিব, দাগ দিব, দাগের নিচে লিখব রাজীবের মায়ের মোট হলো। এখন যোগ করব, 0 আর 0 0, 8 আর 2 10, 10-এর 0 হাতে 1, 5 আর 4 9, 9 আর হাতের 1-এ 10, 10-এর 0 হাতে 1, 5 আর 3 8, 8 আর হাতের 1-এ 9। রাজীবের মায়ের মোট হলো 9,000 টাকা। এখন এই অঙ্কের দ্বিতীয় অংশ করব। এই অঙ্কের দ্বিতীয় অংশে রাজীবের মায়ের কাছে কত টাকা অবশিষ্ট রইল সেটি বের করব। এর জন্য রাজীবের মায়ের মোট যত টাকা হলো তা থেকে তিনি যত টাকা কেনাকাটায় ব্যয় করলেন সেটি বিয়োগ করতে হবে। তাহলে দেখো, এখানে লেখাই আছে রাজীবের মায়ের মোট হলো 9,000 টাকা। এর নিচে লিখব কেনাকাটায় ব্যয় করলেন 7,830 টাকা। এখানে বিয়োগ চিহ্ন দিব, দাগ দিব, দাগের নিচে লিখব অবশিষ্ট আছে। এখন বিয়োগ করব, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 3-এর থেকে 0 ছোট তাই 0-কে 10 ধরতে হবে। 10 থেকে 3 বিয়োগ করলে 7, 0-কে 10 ধরেছিলাম তাই হাতে 1 আছে, হাতের 1 8-এর সাথে যোগ করব, 8 আর হাতের 1-কে 9, 9-এর থেকে 0 ছোট তাই 0-কে 10 ধরতে হবে। 10 থেকে 9 বিয়োগ করলে 1, 0-কে 10 ধরেছিলাম তাই হাতে 1 আছে, হাতের 1 7-এর সাথে যোগ করব, 7 আর হাতের 1-এ 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1, অবশিষ্ট আছে 1,170 টাকা। উত্তর 1,170 টাকা। 13 নম্বর, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকার প্রয়োজন। সরকারি অনুদান হিসেবে 5,500 টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে 3,700 টাকা দেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকা প্রয়োজন? দেখো, প্রতিযোগিতার জন্য প্রয়োজন 12,000 টাকা। সরকারি অনুদান হিসাবে দেওয়া হয়েছে 5,500 টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে দেওয়া হয়েছে 3,700 টাকা। এই অঙ্কটি দুইটি অংশে করতে হবে। প্রথম অংশে মোট কত টাকা সংগ্রহ করা হয়েছে সেটি বের করতে হবে। এটি বের করার জন্য সরকারি অনুদান হিসাবে যত টাকা দেওয়া হয়েছে এবং বিদ্যালয় তহবিল থেকে যত টাকা দেওয়া হয়েছে সেগুলো যোগ করতে হবে। তাহলে প্রথমে লিখব, সরকারি অনুদান হিসাবে দেওয়া হয়েছে 5,500 টাকা। তারপর লিখব, বিদ্যালয়ের তহবিল থেকে দেওয়া হয়েছে 3,700 টাকা। এখানে যোগ চিহ্ন দিব,
দাগ দিব, দাগের নিচে লিখব মোট সংগ্রহ করা হয়েছে। এখন যোগ করব 0 আর 0 0, 0 আর 0 0, 5 আর 7 12, 12 2 হাতে 1, 5 আর 3 8 আর হাতের 1 9। মোট সংগ্রহ করা হয়েছে 9,200 টাকা। এখন এই অঙ্কের দ্বিতীয় অংশ করব। দ্বিতীয় অংশে প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকা প্রয়োজন সেটি বের করব। প্রতিযোগিতার জন্য যত টাকা প্রয়োজন সেটি থেকে মোট যত টাকা সংগ্রহ করা হয়েছে সেটি বিয়োগ করতে হবে। তাহলে লিখব প্রতিযোগিতার জন্য প্রয়োজন 12,000 টাকা। তার নিচে লিখব মোট সংগ্রহ করা হয়েছে 9,200 টাকা। এখানে বিয়োগ চিহ্ন দিব, দাগ দিব, দাগের নিচে লিখব প্রতিযোগিতাটি করার জন্য আরও প্রয়োজন। এখন বিয়োগ করব। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 2 থেকে 0 ছোট তাই 0কে 10 ধরতে হবে। 10 থেকে 2 বিয়োগ করলে 8, 0কে 10 ধরেছিলাম তাই হাতে 1 আছে, হাতের 1 9 এর সাথে যোগ করব, 9 আর 1 10, 10 থেকে 2 ছোট তাই 2কে 12 ধরতে হবে। 12 থেকে 10 বিয়োগ করলে 2, 2কে 12 ধরেছিলাম তাই হাতে 1 আছে, হাতের 1 এই 1 থেকে বিয়োগ করলে 0, 2,800 টাকা। উত্তর 2,800 টাকা। 14 নাম্বার, রতন 85,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলেন। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ 2,500 টাকা ও মেরামত বাবদ 1,200 টাকা খরচ হলো। এখন যদি সে মোটরসাইকেলটি 98,000 টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? দেখো, মোটরসাইকেলটি কিনেছে 85,000 টাকা দিয়ে, রেজিস্ট্রেশন বাবদ খরচ হয়েছে 2,500 টাকা, মেরামত বাবদ খরচ হয়েছে 1,200 টাকা। তারপর মোটরসাইকেলটি 98,000 টাকায় বিক্রি করেছে। এই অঙ্কটি দুইটি অংশে করতে হবে। প্রথম অংশে মোট খরচ বের করব। এর জন্য মোটরসাইকেলটি যত টাকা দিয়ে কিনেছে তার সাথে রেজিস্ট্রেশন বাবদ যত টাকা খরচ হয়েছে এবং মেরামত বাবদ যত টাকা খরচ হয়েছে সেগুলো যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব মোটরসাইকেল কিনতে খরচ হলো 85,000 টাকা, রেজিস্ট্রেশন বাবদ খরচ হলো 2,500 টাকা, মেরামত বাবদ খরচ হলো 1,200 টাকা। এখানে যোগ চিহ্ন দিব, দাগ দিব, দাগের নিচে লিখব মোট খরচ হলো। এখন যোগ করব, 0 0 0 0 হয়, 0 0 0 0 হয়, 0 আর 5 5, 5 আর 2 7, 5 আর 2 7, 7 আর 1 8। এখানে শুধু 8 আছে তাই 8 8ই হবে। তাহলে আমাদের মোট খরচ হলো 88,700 টাকা। এখন এই অঙ্কের দ্বিতীয় অংশ করব। দ্বিতীয় অংশে তার কত টাকা লাভ হয়েছে সেটি বের করব। এর জন্য সে যত টাকায় মোটরসাইকেলটি বিক্রি করেছে তা থেকে মোট খরচ বিয়োগ করতে হবে। তাহলে লিখব মোটরসাইকেলটি বিক্রি করে পায় 98,000 টাকা, মোট খরচ হলো 88,700 টাকা। এখানে বিয়োগ চিহ্ন দিব, দাগ দিব, দাগের নিচে লিখব তার লাভ হবে। এখন বিয়োগ করব, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 7 থেকে 0 ছোট তাই 0কে 10 ধরতে হবে। 10 থেকে 7 বিয়োগ করলে 3, 0কে 10 ধরেছিলাম তাই হাতে 1 আছে, হাতের 1 8 সাথে যোগ করব, 8 আর 1 9, 9 থেকে 8 ছোট তাই 8কে 18 ধরতে হবে। 18 থেকে 9 বিয়োগ করলে 9, 8কে 18 ধরেছিলাম তাই হাতে 1 আছে, হাতের 1 এই 8 এর সাথে যোগ করব, 8 আর 1 9,
9 থেকে 9 বিয়োগ করলে 0। তার লাভ হবে 9,300 টাকা। উত্তর 9,300 টাকা। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, আর পরের ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রেখো।